নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গ্রিন রুফ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আপনারা দেখে বুঝতেই পারছেন গোলাপ নিয়ে একটি ভিডিও হবে। এছাড়া আরও অনেক কিছু গাছ দেখানো হবে শীতের। তো দেখুন গোলাপ গাছটি, দেখুন এটা হচ্ছে একটি গোকুল। এটা টিনের মধ্যে যে তেলের ট্যাঙ্ক হয় সেই তার মধ্যে লাগানো। আর গাছটি হচ্ছে একদম ডাল থেকে চারা তৈরি করা হয়েছিল। এই দেখুন ছোট কুড়ি, এই দেখুন ছোট কুড়ি, এই যে বড়। সবার প্রথমে ফুটেছে এটা দেখুন সবুজ হয়ে গেছে ভেতরে। এগুলো এখনও দেখুন পুরো পাপড়ি মেলেনি, এটাও তাই। দেখুন ভাঁড়ে, গোলাপের ভাঁড়ে ফুল ডালগুলো একদম ঝুলে পড়েছে। তো এই গোলাপের পাপড়ি যখন ঝরে যাবে, ডালটি একটু নিচ থেকে ছেড়ে দেবেন, তাহলে নতুন ডাল আসবে, আবার সেখানে কুড়ি আসা শুরু হবে এই শীতের সিজনে। আর নিচে যে দেখছেন এই যে এরকম শ্যাওলা গাছ, এগুলোকে তুলে দেবেন, এগুলোকে এইভাবে তুলে দেবেন। গাছের গোড়ায় এবার রোদটা পড়বে, ফাঙ্গাস আক্রমণ হবে না। তো আমি একটু দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলবো আমি। তো এরকম রাখবেন না, একটু খুঁড়ে দেবেন হালকা। বিশেষ করে গোলাপ গাছের জন্য সর্ষের খোল বা গোবর সার, এই দুটি মধ্যে যে কোনো একটি সার প্রয়োগ করবেন, প্রচুর পরিমাণে গোলাপ পাবেন এই শীতের সিজনে। তো চলুন এবার একটু যাই চন্দ্রমল্লিকার দিকে। এখনও ফোটেনি, তবুও আপনাদের দেখাবো। তো এই যে দেখুন চন্দ্রমল্লিকা, আমাদের সবার প্রিয় শীতের সিজনের। তো এটা গরমে সারভাইভ করে গাছটি এখনও বেঁচে আছে। এটা আমার ঠিক আগের বছর লাগানো টপে। তো এই চন্দ্রমল্লিকাটা সারভাইভ করতে পারে গ্রীষ্মকালটাও। তো আপনারা চাইলে এটা সাইজে ছোট, কিন্তু আপনি বিনা যত্নেও এই চন্দ্রমল্লিকা বাঁচিয়ে রাখতে পারবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমি লাগিয়েছি, আমি জানি। আর প্রচুর কুড়ি আসে একদম, মানে ঝর্ণার মতো কুড়ি একদম। মানে পুরো ফুল যখন ফুটবে না, আমি তো আপনাদের সবেমাত্র ফুটেছে হালকা হালকা দেখাচ্ছি, যখন পুরো ফুটে যাবে প্রচণ্ড সুন্দর লাগবে। তো চলুন আরও কিছু শীতের গাছ আছে যেগুলো এখনও সবেমাত্র চারা, সেগুলো দেখায়। কিছু এই যে গাঁদা ফুলের চারা দেখুন মৌমাছির মতো ছিল, চলে গেল। তো এই যে একটি চারা, তো আমি বহুদিন ধরে ভিডিও করি না, যে কারণে আমার নামগুলো ঠিক মনে নেই। এই গাছগুলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এর নাম কি। তো আমি আরও কিছু গাছ দেখাচ্ছি। এটি আপনারা সবাই চেনেন, পিটুনিয়া। এই যে চন্দ্রমল্লিকার চারা, গাঁদার চারা, চন্দ্রমল্লিকা, এগুলো চারা লাগানো হয়েছে সবে, আর এগুলো তৈরি করা হয়েছে। আরও ছোট ছিল পিটুনিয়াটি। এই গাছটির চারাটাই অবশ্যই কমেন্টে জানাবেন কি নাম। বহুদিন ধরে ভিডিও না করার কারণে নামগুলো ভুলে গেছি আমি, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। এই দেখুন অ্যাডেনিয়াম, এটা আমার একদম প্রথম লাগিয়েছি মাত্র 20 টাকা দিয়ে কিনে সেই অ্যাডেনিয়াম। দেখুন এখানে ঠিক এই জায়গা থেকে গোড়া পচার রোগ শুরু হয়েছিল,
তো আমি দেখুন এই যে আপনারা সবাই চেনে এটাকে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে গাছটিকে বাঁচানো হয়েছে। এমনকি শুধু বালির সংখ্যা বেশি দিয়ে দিয়েছি যাতে গাছটি মরে না যায়। তো এরকম গামলার মধ্যেও লাগাতে পারেন বা বালতির মধ্যেও লাগাতে পারেন। এই যে হরেক মালের 35 টাকার বালতি সবার বাড়ির সামনে দিয়ে যায় অবশ্যই। এই দেখুন এই গাঁদা দেখুন কত সুন্দর লাল কালারের। তো গাছটির সাইজ কিন্তু সেরকম বড় না। আরও একটি চারা ছিল, একই চারা কাঠবিড়ালি খেয়ে নিয়েছে, সেই কারণে ওপরে তুলে দেওয়া। তো এই যে গাঁদাটি এত সুন্দর লাগছে যে ক্যামেরা থেকে সরাতে ইচ্ছে করছে না আর। এই যে দেখুন গাঁদাগুলো, এই যে অরেঞ্জ ইয়েলো গাঁদা। আর কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন দেখুন এই শীতের শিম, আপনারা বাড়িতে চাইলে সবাই লাগাতে পারেন। এই দেখুন ধরছে, কিছু খাওয়াও হয়েছে, দেখুন কিছু খাওয়াও হয়েছে। সাথে আছে পেঁপে গাছ, এখনো পেঁপে ধরেনি, ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছাদের ভিউজটা একটু দেখে নিন, অনেক জায়গায় আছে, অনেকটা জায়গায় আছে গাছ লাগানোর জন্য, তবুও ছাদে যাতে ড্যাম না পড়ে সেই কারণে ওই যখন আমার দিদি গাছে জল দিচ্ছে, স্প্রে করছে আর কি। তো বন্ধুরা, ভিডিওটি আমি আবার গোলাপ ফুল দেখিয়ে শেষ করব। তো চলুন একটু নিচে যাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। আরও যদি গোলাপ গাছের সম্বন্ধে বিস্তারিত জানতে ইচ্ছুক হন আপনারা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব গোলাপ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করার। ধন্যবাদ।